ঠিক এই অবস্থাতে মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য এবার তাস খেলা, যেই তাসটার নাম দেওয়া হয়েছিল বিনতি কাবার। বিনতি মানে নিজের গর্ভ, নিজের জন্মদাতা মেয়ে, আর কাবার শব্দের অর্থ হলো গর্ভবতী, নিজের মেয়ের গর্ভবতী, এটা নাম তাদের নাম দেওয়া হলো, খেলার নাম হলো। এরপরে যুবকদের সঙ্গে খেলা যখন শুরু করলো, দেখবেন ওই তাস খেলার মাঝে একটা প্লেয়ারকে দেখা যায়, একটা ছবি দেখা যায়, যার নাম বলা হয় গোলাম, আর একজনাকে দেখা যায় তার নাম হলো সাহেব। একটা মহিলা পর্দার সহিত পোশাক পরে আছে। এই মেয়ের ছবিটা সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় এর নাম কি, দেখবেন বলবেন বিবি। এরকম তাহলে গোলাম গেল, সাহেব গেল, বিবি গেল, তিনটে নাম আমরা শিখতে পেলাম। এবার মুসলমান যুবকদের হাতে যখন খেলাটা তুলে দিল, তাসগুনাকে যখন তুলে দিল, মুসলমানেরা জিজ্ঞাসা করলো, রাজা মশাই, মাথায় ঘোমটা দিয়ে সুন্দর পোশাক পরে যে মেয়েটাকে দেখা যায়, এই মেয়েটাকে কি বলে? বলছে এর নাম হলো বিবি। এই লোকটাকে কি বলে? এই লোকটার নাম হলো সাহেব। এই লোকটাকে কি বলে? এই লোকটার নাম হলো গোলাম। এবার নামগুলা শিখে গেল। এবার জিজ্ঞাসা করলো, নামগুলি সবই তো মনে হচ্ছে মুসলিমদের নাম। আমাদের নবী বারবার বিবির শব্দ বলেছেন, নবীজি গোলাম আজাদের কথা বলেছেন, সাহেবের কথাও বলেছেন, নিশ্চয় এটা মনে হচ্ছে যেন মুসলিমদের দেওয়া নাম। রাজা মশাই তখন বলল, ও যুবকের দল, আমি যেহেতু ইসলাম কবুল করেছি, আমি মুসলিম হয়েছি, আমি তোমাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে আমি খ্রিস্টান মানুষ, আমি তোমাদেরকে খ্রিস্টানদের খেলা শিখাই নাই, বরং আমি তোমাদেরকে মুসলিমদের খেলাই শিখাই। দেখো এগুলি সব মুসলিমদের নাম, এই খেলাগুলি তোমাদের পূর্ববর্তী মানুষগুলি এই খেলা খেলতো, যার কারণে গোলাম নাম দেওয়া হয়েছে, সাহেব নাম দেওয়া হয়েছে, বিবি বলা হয়েছে। বন্ধুরে, মুসলমান যুবকদের ব্রেনকে ওয়াশ করে নিল, আর এক সময় বলে দিল, তোমাদের ইমাম সাহেবেরা, তোমাদের মৌলানারা তোমাদেরকে এই খেলা থেকে বঞ্চিত করে রেখে দিয়েছে, এরা তেমন কিছু বোঝে না। এরকম করে যখন বলে দিল, দেখবেন এক শ্রেণীর মানুষ সমাজের বুকে দেখতে পাওয়া যায়, যদি ইমামের বিরুদ্ধে, মৌলানাদের বিরুদ্ধে কথা কোনো মৌলানা এসে বলে, তাহলে দেখবেন সেই মৌলানার কথাগুলিকে শুনে তারা এত আনন্দিত হয়, আর স্থানীয় আলেমদের বিরুদ্ধে কথা বলার কারণে তারা আনন্দে উৎসাহিত হয়ে যায়। ঠিক সেই রকম ভাবে রাজা মশাই যখন স্থানীয় আলেমদের বিরুদ্ধে কথা বলল, তারা বলল, নিশ্চয় আমাদের আলেমেরা আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, নিশ্চয় রাজা ঠিকই বলছে। এই কথাগুলিকে শোনার পরে তাদের মনের চাহাত বেড়ে গেল, আনন্দ বেড়ে গেল। এবার যুবকেরা খেলাতে অংশগ্রহণ করলো, খেলা খেলতে লাগলো। খেলা খেলতে 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 জোহরের আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আজান দেয়। মসজিদে আজান যখন শুনি, রাজা মশাই তখন বলে, মুসলমান যুবকের দল, চলো আজান হচ্ছে, মসজিদে যাই। এবার মুসলমানরা কেউ বলে আজান হলো, একটু পরে ফরজ নামাজের জামাত দাঁড়াবে, এখনো 15 মিনিট সময় আছে, চলো মসজিদে যাই। এই করে করে মসজিদে যায়, মসজিদ থেকে আসে। এই করে করে কিছুদিন যেতে যেতে মুসলমান মসজিদে সুন্নত নামাজকে, আগের নামাজ, আগের সুন্নাতকে এবার জামাত ধরতে লাগলো, সুন্নতকে বাদ দিল, এবার জামাত পড়লো। এই করতে করতে আগের সুন্নত কিছুদিনের মধ্যে বিদায় নিল। এরপরে ফরজ নামাজও কিছুদিন পরে জামাত লেট হতে লাগলো। এবার যখন জামাত লেট হলো, সুন্নত বিদায় নিল, তখন রাজা ফার্নান্ডেজের স্ত্রীর নাম হলো রানী ইসাবেলা। রানী ইসাবেলা ভেবে নিল, রাজাকে জিজ্ঞাসা করলো, রাজা মশাই কতদিন আর লাগবে? এতদিন হয়ে গেল, তাহলে এখনো পর্যন্ত কোনো ফাইনাল খবর পেলাম না, অতএব এত টাকা খরচ হয়ে গেল, এতটা সময় চলে গেল, এরপরেও কি কোনো সমাধান পাওয়া যাবে কি যাবে না? রাজা মশাই বলছে, কাজ হয়ে গেছে রানী ইসাবেলারে, আর বেশি টাইম লাগবে না, যেহেতু তাদেরকে সুন্নত বিদায় করতে পেরেছি, সুন্নত ছাড়াতে পেরেছি, এরপরেও তাদেরকে জামাত
নামাজ ছাড়াতেও পেরেছি। মুসলমান যুবকেরা জোহর এবং আসরের নামাজ একই সঙ্গে পড়তে লেগেছে। এবার মুসলমানদের কাছ থেকে অনায়াসে দেশকে কেড়ে নেওয়া যাবে, মুসলমান যুবকদের ঈমানকে ধ্বংস করা যাবে, আমার দ্বারাতে সম্ভব হবে। মুসলমানরা এবার যখন নামাজ ছেড়ে দিল, জামাতে অংশগ্রহণ করা ছেড়ে দিয়ে মুসলমান যুবকদের দলের পর দল যখন ভিড় বাড়তে লাগলো, ভিড় হতে লাগলো, এই করে করে মুসলমানদের উপরে আল্লাহর পক্ষ থেকে এবার গজব যখন শুরু হয়ে গেল। বন্ধুরে, প্রেক্ষাপট কত গভীর, কত ভয়াবহ আপনাদেরকে বলছে, শুনে নেন। এই অবস্থাতে এবার মুসলমান যুবকদের উপর থেকে আল্লাহর গজব কিভাবে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের উপরে গজব আসা যখন শুরু হয়ে গেল, কোরআন হাদিস মতো তারা চলছিল, ভালো ছিল, আল্লাহ পাকের রহমত দয়া আসছিল। এবার আল্লাহ পাকের দয়া বন্ধ কিভাবে হলো এবার আপনাদেরকে বলে দেই, শুনে নিন। এবার মুসলমান যুবকদেরকে বলে দিল, ও যুবকের দল, তোমরা এত গভীর আগ্রহী খেলাতে অংশগ্রহণ করেছ, তোমরা জামাত ছেড়েছ, সবকিছু তোমরা যেহেতু বন্ধ করতে পেরেছ, নিশ্চয়ই খেলাতে তোমরা অনেক ইন্টারেস্টেড পেয়েছ, অনেক তোমরা এনার্জি পেয়েছ। অতএব তোমাদেরকে বলি, আজকে থেকে আর একটা তোমাদের জন্য ব্যবস্থা আমি করব। ব্যবস্থা আমি এটা করব, যেহেতু তোমাদেরকে আমি টাকা দিই, তোমাদেরকে আমি সব কিছু দিই, এরপরেও তোমাদেরকে এত ফ্যাসিলিটি যেহেতু আমি দিতে পেরেছি, তুমি আমাদের বন্ধু বা আমার বন্ধু তোমরা, অতএব আমার কাছ থেকে তোমরা যেহেতু এত কিছু পেয়েছো, তোমাদের আরও একটা অফার আমি দেব। অফারটা কি? বলছে, আমার দেশ থেকে তোমাদের জন্য একটা সুস্বাদু পানির ব্যবস্থা আমি করব, যেই পানি পান করবে তোমাদের মন মস্তিষ্ক অনেক আনন্দে ভরপুর হয়ে যাবে, তোমরা আনন্দে খেলা খেলবে, তোমাদের কোনো টেনশন আসবে না, তোমাদের কোনো রকমের কষ্ট আসবে না, টেনশন তোমাদের না বাড়ে, এই জন্য তোমাদেরকে পানির একটা ব্যবস্থা করি। এবার কি হলো, রানী ইসাবিলাকে বলে দিল, ওরে আনি ইসাবিলা, তুমি আমার দেশ থেকে সুন্দর সুন্দর নারীগুলিকে তুমি তৈরি করো, আর তুমি এদের জন্য সুস্বাদু পানির ব্যবস্থা করো। এবার প্রত্যেকটা প্লেয়ার পিছু একটা করে মদের বোতল আর একটা করে তাদের জন্য সেবিকা নির্বাচন করা হলো। বন্ধুরে, এবার মুসলমান যুবকদেরকে ধ্বংস করার জন্য প্রায় 1500-2000 যুবক একই জায়গায় খেলে, একই জায়গায় আনন্দ করে। এবার বলবেন, এ খবর কি করে দিতে পারেন? বন্ধুরে, আপনাদেরকে বলছি, ওই স্পেনের মাটিতে একটা মসজিদ ছিল, মসজিদার নাম হলো মসজিদে কার্ডোভা। ইতিহাস প্রমাণ করে ওই মসজিদে একটা না 3 লক্ষ মানুষ নামাজ পড়তে পারত, এত বড় মসজিদ। এবার বলবেন, সত্যি এত বড় মসজিদ? তাহলে এটা বিশ্বাস যদি না হয়, আপনাকে বলছি, এটার নাম হলো ভারতবর্ষ। এই ভারতবর্ষ রাজ্যে মালদা জেলা একটা জেলা আছে, ওই জেলায় একটা মসজিদ আছে। ইতিহাস প্রমাণ করে বা ইতিহাসে প্রশ্ন আছে যে আদিনা মসজিদ কোথায় অবস্থিত। এবার যখন জিজ্ঞাসা করে তখন বলতে হয় মালদায় অবস্থিত। আপনি ওই মালদায় আদিনা মসজিদটা দেখতে যাবেন, ওই মসজিদের ক্যাপাসিটি এত বড়, 3 লক্ষ কেন 4 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারবে। এত বড় মসজিদ আজও দাঁড়িয়ে আছে, ওই মসজিদে আজকে নামাজ হয় না, সেখানে নামাজ বন্ধ হয়ে আছে। তাহলে আদিনা মসজিদ থেকে যখন আপনি দেখতে পাবেন, তখন আপনার বুঝতে পারবেন যে আদিনা মসজিদ এত বড়, নিশ্চয়ই জামিয়া কার্ডোবা মসজিদ এত বড় ছিল। ওই মসজিদে একটা বিশাল বড় লাইব্রেরি ছিল, ওই লাইব্রেরি থেকে শিক্ষা লাভ করে তদানীন্তন মানুষ সভ্যতা লাভ করেছিল। আমার বন্ধু, আমার ভাইয়েরাম, এবার মুসলমান যুবকদেরকে নিয়ে এসে দেওয়া হলো মদের বোতল। বর্তমান সময়ে রাজনৈতিক দলের নেতারা মুসলমান যুবকদেরকে হাতিয়ারের মতো ব্যবহার করে, হাতে মদের বোতল তুলে দেয়, হাতে অস্ত্র তুলে দেয়, আর বলে দেয় পার্টির বিরুদ্ধে কথা বলে তার পিঠের চামড়া তুলে চাপকে লাল করে দিবে, আমি দেখে নিব। এরকম কথা বলে কি বলে না বলে? বন্ধুরে আমার, ঠিক সেমনি ভাবে রাজা ফার্নান্ডেজ যুবকদের জন্য বলে দিল, হে আমার যুবকের দল,
তোমরা যেহেতু আনন্দ চিত্তে খেলা খেলছো, এই খেলার জন্য তোমাদের ক্লান্তি যাতে না আসে, আমি সেই ব্যবস্থা তোমাদের জন্য করেছি। তাদের জন্য মদের বোতল হাতে তুলে দেওয়া হলো। যুবকের দল, এটা যদি পান করো, এত সুস্বাদু পানি পান করলে তোমার মনের ভিতরে কোনো ক্লান্তি আসবে না, তুমি আনন্দ পাবে, অতএব তোমরা এই পানিটা গ্রহণ করো। তখন মুসলমানরা মদ কি জিনিস বুঝতো না, জানতো না, তবে মদ সম্পর্কে তারা জানতো, কিন্তু কোনোদিন চোখে তাদের দেখার সুযোগ হয়নি। মদ পান যেহেতু করিনি, মুসলমান সমাজ এত উন্নত ছিল। বন্ধুরে, এই অবস্থাতে মুসলমানদেরকে মদের বোতল ধরিয়ে দেওয়া হলো, আর এক একটা করে সেবিকা তাদের সঙ্গে নিয়োগ করে দেওয়া হলো। তোমাদের মাথা মালিশ করবে, শরীরে তোমাদেরকে মালিশ করে দেবে, তোমাদের শরীরের যত্ন তারা নেবে। যেহেতু আমি রাজা আর তোমরা হলে আমার অনুসারী, আমার বন্ধু, তোমাদের সঙ্গে এতটা পরিষেবা যদি আমি না দেই, তাহলে তোমরা আমার বন্ধু কিসের? এবার মুসলমান যুবকদের হাতে মদের বোতল তুলে দেওয়া হলো। মদের বোতল নেওয়ার পরে তারা মদ খেলো। এরপরে যে সমস্ত মেয়েরা এসেছিল, তাদের সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় তাদের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলো। এবার ব্যভিচার যখন লিপ্ত হয়ে গেল, সে ব্যক্তি আগেই শিখেছিল মুসলমান হতে গেলে কি করতে হবে, আর মুসলমান থেকে বার হতে গেলে কি করতে হবে। এবার যেহেতু রসুল বলেছে মানুষ যখন ব্যভিচার করবে তার ভিতর থেকে ঈমান বের হয়ে যাবে, অতএব যুবকদেরকে মদ পান করিয়ে নিয়ে তাদের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, ব্যভিচার করিয়ে নিল। এবার তাদের কাছ থেকে ঈমান চলে গেল, নামাজ চলে গেল, ঈমান চলে গেল। এই অবস্থায় মুসলমানদের উপরে আল্লাহর গজব চলে আসলো। মুসলমানরা আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে আর সাড়া দেয় না। 1492 খ্রিস্টাব্দের ইতিহাস আপনাকে শোনাচ্ছি। 1492 খ্রিস্টাব্দে 1 এপ্রিল চলে আসলো। ওই 1 এপ্রিলে কিভাবে মুসলমানদের উপরে নির্যাতন করলো, কিভাবে মারলো। কিছুদিন আগে মায়ানমারকে আপনারা দেখলেন কিভাবে ধ্বংস করলো মুসলমানদেরকে মেরে। আপনারা দেখছেন কিছুদিন থেকে, আপনারা দেখছেন ওই যে ফিলিস্তিনের মাটিতে মুসলমানদেরকে কিভাবে ইহুদিরা মেরে মুসলমানদের ধ্বংস করছে। এগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন, শুনতেও পাচ্ছেন। ঠিক 1492 খ্রিস্টাব্দে 1 এপ্রিলে মুসলমানদের উপরে কি নির্যাতন নেমে আসলো বন্ধুরে। এই অবস্থায় মুসলমানদেরকে মারপিট শুরু করে দিল। মুসলমানেরা যেমনি ভাবে পানি, সমুদ্রের পানিকে অতিক্রম করে মায়ানমার থেকে যারা পালিয়ে গেল তারা বেঁচে গেল, আর যারা পালিয়ে যেতে পারলো না তাদেরকে মেরে পিস পিস করে পাখির খাবার বানিয়ে দিল, মাছের খাবার বানিয়ে দিল, যেমনি ভাবে শকুনের খাবার বানিয়ে দিল। ঠিক স্পেনের মুসলমানরা যারা জান বাঁচানোর জন্য যারা পালিয়ে গেল, ঘরে বাড়ি ঘর ছেড়ে দিয়ে তারা প্রাণে বেঁচে গেল, বিভিন্ন জায়গায় আশ্রয় নিল। আর যারা পালাতে পারলো না তাদেরকে তো মেরে কচু কাটা করে কেটে বিদায় জানাতে লাগলো। এই অবস্থায় চহিলাম, মানে যেদিন 1492 খ্রিস্টাব্দে 1 এপ্রিল আসলো, এপ্রিল ফুল যাকে বলা হয়, ওই এপ্রিল ফুলে রাজা ফার্নান্ডেজ এবং রানী ইসাবেলা দুইজন মিলে পরামর্শ করলো, ওগো মুসলমান যুবকের দল, ওগো মুসলমান, তোমরা যারা বাঁচতে চাও, নদীর পানিতে বড় স্টিমার দাঁড়িয়ে আছে, স্টিমারে তোমরা চেপে যাও। আর যারা বাঁচতে চাও ওই মসজিদে জামিয়া কার্ডোভাতে অবস্থান করো। যদি তোমরা ওই নৌকাতে, স্টিমারে যদি উঠতে পারো তাহলে তোমরা বেঁচে যাবে, আর মসজিদে যদি আশ্রয় নিতে পারো বেঁচে যাবে, আর যদি আশ্রয় না নিতে পারো তাহলে তোমাদেরকে আর বাঁচানো যাবে না। মুসলমানরা প্রাণে বাঁচার জন্য, নিজের জীবনটাকে বাঁচানোর জন্য মসজিদের ভিতরে আশ্রয় নিল, আর কিছু মানুষ স্টিমারে আশ্রয় নিল। বন্ধুরে, কি করুণ অবস্থা ঘটে গেল। মুসলমানদেরকে মসজিদের ভিতরে ঢোকানোর পরে বলে দেওয়া হলো, যাদের হাতে যা অস্ত্র আছে মসজিদের বাইরে জমা করে দাও। যদি মসজিদের বাইরে জমা না করো, চেক করে দেখা হবে, যদি কারোর হাতে অস্ত্র থাকে তাহলে তাকে মেরে দেওয়া হবে। মুসলমানকে বোকা বানিয়ে দিল। প্রাণ বাঁচার ভয়ে, প্রাণ বাঁচানোর জন্য অস্ত্রগুলি মসজিদের বাইরে জমা করে দিল। এবার মসজিদের ভিতরে দেখলো কারো হাতে কোনো অস্ত্র নেই, কোনো কিচ্ছু নেই। এই অবস্থাতে মুসলমানদেরকে বলে দেওয়া হলো, মুসলমান
মুসলমান, তোমরা আশ্রয় নিয়েছো মসজিদের ভিতরে। এবার তোমাদেরকে বলে দিই, শুনে নাও, মসজিদের জানালা দরজা বন্ধ হয়ে যাবে। মসজিদের জানালা দরজা বন্ধ, পালানোর কোনো পথ নেই, কোনো সুযোগ নেই। মা দাঁড়িয়ে আছে ছোট্ট কোলের বাচ্চাকে নিয়ে, মা দাঁড়িয়ে আছে ছোলে কোলের ছোট্ট বাচ্চাকে নিয়ে, কেউ আবার গর্ভবতী অবস্থায় পেটে বাচ্চা রয়েছে। এই অবস্থাতে মা দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে, ছেলে দাঁড়িয়ে আছে মায়ের হাত ধরে, বাপের হাত ধরে। এই অবস্থায় দাঁড়িয়ে আছে, মনে মনে তাদের কতই না স্বপ্ন ছিল, কতই না আনন্দের ভাবনা ছিল। এই অবস্থাতে জানালা দরজা বন্ধ হয়ে গেল। এই অবস্থাতে যেদিন 1 এপ্রিল ছিল, এপ্রিল ফুল যাকে বলা হয়, এপ্রিল মাসের 1 তারিখে মসজিদের জানালা দরজা বন্ধ করে দিয়ে, মসজিদের ভিতরে পেট্রোল ঢেলে দিয়ে, আগুন জ্বালিয়ে মুসলমানগুলিকে মেরে দেওয়া হলো। তাহলে যদি 3 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে, তাহলে প্রাণ বাঁচানোর জন্য কত মানুষ সেখানে আশ্রয় নিতে পারে। একটু ভাবনা চিন্তা করে দেখুন। মুসলমানকে অস্ত্র থেকে, মানে অস্ত্র থাকলে মেরে দেওয়া হবে, অস্ত্রগুলিকে রেখে দিতে বলল। মুসলমানরা যান বাঁচানোর জন্য অস্ত্রগুলিকে রেখে দিয়ে মসজিদের ভিতরে আশ্রয় নিল। এটা এপ্রিল মাসের 1 তারিখ ছিল, 1492 খ্রিস্টাব্দে এপ্রিল মাসের 1 তারিখে মুসলমানদেরকে বোকা বানিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো। স্টিমারে করে মানুষগুলিকে নদীর পানির ভিতরে নিয়ে গিয়ে মুসলমানদেরকে নদীর পানিতে ফেলে দিয়ে কুমিরের মাছের খাবার বানিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় জানিয়ে দিল। বন্ধুরে, নবীজির হাদিস রয়েছে, নবী আমার বলেন, মাল্লাই বাবির নারদাসিয়া ফায়াদাহু বিদামি খিনজির ওয়া লাহমি খিনজির। নবী আমার বলেন, যেই ব্যক্তি হাতের সাহায্যে, এই আঙ্গুলের সাহায্যে যে খেলা খেলে, ওই খেলাটাকে নারদুন বলা হয়েছে। আজকে নারদুন শব্দটা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, নারদুন কাকে বলা হয়, একবারে নারদুন শব্দের অর্থ চলে আসবে আঙ্গুলের সাহায্যে যে খেলাগুলি খেলা হয়, ওই খেলাগুলিতে যারা অংশগ্রহণ করলো, নবী আমার বলছেন, সে যেন তার হাতকে শুকুরের রক্ততে চুবড়িয়ে দিল। আর একটা বর্ণনায় এসছে, নবী আমার বলেন, যে ব্যক্তি ওই জিনিসগুলিকে, আঙুলের সাহায্যে যে জিনিসগুলিকে খেলা হয়, ওগুলিকে নিয়ে যারা নাড়াচাড়া করলো, তারা যেন শুকুরের মাংস নিয়ে নাড়াচাড়া করলো। এ কথা নবীজির হাদিস প্রমাণ করে। তবে সেই দিনে স্পেনের মুসলমান নবীজির হাদিসকে ভুলে যাওয়ার কারণে স্পেনের মুসলমানরা মার খেল, স্পেনের মুসলমানদেরকে ধ্বংস হতে হলো। বন্ধুরে, বর্তমান সময়ে আমরা যারা মুসলমান দাবি করছি, আমরা মুসলমান হওয়ার পরেও আমরা মুসলমানদের কৃষ্টি কালচারগুলিকে ফলো করতে পারি না। আমরা মুসলমানদের কৃষ্টি কালচারগুলিকে ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচারকে গ্রহণ করে নিয়েছি। এই জন্যে মুসলমানদের উপরে আল্লাহর গজব আসছে। আল্লাহর গজব এসেছে কেন? কোরআন হাদিস মানতে অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করতে গিয়ে কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে, পিটানি এসেছে। মুসলমানদের রক্ত নিয়ে তারা হুলি খেলেছে, মুসলমানদের শরীরের চামড়া নিয়ে তারা পায়ের জুতা বানিয়েছে। আজও মুসলমানদের অবস্থা এত কঠিন কেন? মুসলমানেরা কোরআন হাদিস ছেড়ে দিয়ে বেজাতিদের সাদৃশ্য অবলম্বন করে নিজের ইচ্ছা মতো চলে। মুসলমান আজও এপ্রিল ফুল পালন করে, তবে খ্রিস্টান জগৎ এপ্রিল ফুল পালন করে কেন? আর আমরা মুসলমানরা পালন করি কেন? এপ্রিল ফুল পালন করে খ্রিস্টানরা এই জন্য, এপ্রিল মাসের 1 তারিখে মুসলিমদেরকে বোকা বানিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করিয়ে আগুন দিয়ে মেরেছিলাম, পুড়িয়ে বোকা বানিয়েছিলাম। যার কারণে আজ এপ্রিল ফুল খ্রিস্টান জগৎ পালন করে। ওটা দেখে মুসলিমরাও পালন করে। কিভাবে? নতুন দুলাভাই জামাই এসেছে বাড়িতে বেড়াতে,
ভাঙা চেয়ার দেয় বসতে, যখনই বসে তখনই পড়ে যায়, আর শালি দুলাভাইকে বোকা বানিয়ে আনন্দ পায় যে আমি তোমাকে বোকা কিভাবে বানালাম, ভাঙা চেয়ারে বসতে দিলাম, তুমি পড়ে গেলে, বোকা বানিয়ে ছাড়লাম। এভাবে যুবকেরা, এভাবে মুসলিম সম্প্রদায়েরা অনেক জায়গাতে আজ এপ্রিল ফুল পালন করে, ক্রিসমাস ডে তারা পালন করে, খ্রিস্টানদের সব নীতি আদর্শগুলিকে মুসলমানরা গ্রহণ করে। সেই জন্য আপনাদেরকে বলছি যে মুসলমানেরা কোরআন হাদিস ভুলে গিয়ে যখনই অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করেছে, ইচ্ছা মতো চলেছে, তখন সেই জাতির উপরে আল্লাহর গজব এসে সেই জাতিকে ধ্বংস করেছে অথবা সেই জাতিকে সতর্ক করেছে। আমরা ভারতীয় মুসলমান, ভারতবর্ষের মুসলমান হওয়ার পরেও আমাদেরকে আল্লাহ পাক বারবার সতর্ক করিয়েছেন, সতর্ক করার পরেও আমরা সতর্ক হতে পারিনি। আমরা যদি আলেম ওলামারা মানুষদেরকে যদি বলেছি তোমরা খ্রিস্টানদের অনুসরণ করিও না, তোমরা এভাবে চলিও না, আলেম সমাজের উপরে মানুষেরা রাগান্বিত হয়ে বলে এটা করবে না ওটা করবে না, করবে কি? আজকে সামনে আসছে কয়েকদিন পরে জানুয়ারি মাস, এই জানুয়ারি মাস উপলক্ষে যুবকের দল মুসলিম সমাজের যুবক হওয়ার পরেও পিকনিকের নাম করে এখানে ওখানে ডিজে বাজনা লাগিয়ে নাচবে, গান করবে, এর পরেও তারা মদের বোতল টানবে, মদের বোতল নিয়ে তারা সেখানে খেলা খেলে রাত্রি যাপন করে ইহুদি খ্রিস্টানদের মতো নাচছে। এগুলিকে আমরা দেখছি কি দেখছি না? এগুলি চলে কি চলে না? এগুলি চলে। আপনারা যারা গার্জেন আছেন তাদেরকে বলছি, আপনাদের সম্মুখে সূরা লুকমানের একটা আয়াত পড়েছিলাম, ওই আয়াত থেকে আপনাদেরকে কি বলতে চাই একটু বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমান নামে একটা সূরা দিয়েছেন। সূরা লুকমান নামক একটা সূরা দিয়েছেন কারণ কি? লোকমান তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন। লোকমান তিনি নবী ছিলেন না। নবী না হওয়ার পরেও তার নামে একটা সূরা আল্লাহ কেন দিলেন? কারণ কি? হযরতে লোকমান তার ছেলেকে পাশে বসিয়ে ওয়াজ করছেন, নসিহত করছেন, কি বলে? ইয়া বুনাইয়া, তিনি বলছেন ওয়াইদ ক্বালা লুকমানু লি ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। হযরতে লুকমান তার ছেলেকে পাশে বসিয়ে বলছেন, হে আমার কলিজার টুকরা নয়নের পুতলি সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে অংশীদার করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক মস্ত বড় অপরাধ। তিনি এই কথাটা যখন নিজের সন্তানকে শিক্ষা দিচ্ছিলেন, পিতা হয়ে, একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, পিতা হয়ে সন্তানকে পাশে বসিয়ে যখন শিরিক সম্পর্কে অবগত করাচ্ছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি শিরিক করিও না, শিরিক হলো মস্ত বড় অপরাধ। তারপরেও তিনি শিক্ষা দিয়েছেন, হে আমার সন্তান, রাস্তাতে যখন চলবে তুমি নরম হয়ে চলবে, নিশ্চয়ই তুমি অহংকার করে চলবে না। এভাবে নিজের ছেলেকে যখন পাশে বসিয়ে তিনি শিক্ষা দিচ্ছিলেন, ওসিয়ত করছিলেন, নসিহত করছিলেন, এই বিষয়টি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে